কাছে গেলে মাপ চাবো। আল্লাহ ফরিদপুরের দিকে তাকাও, এই সদরপুরের দিকে তাকাও গো, শিমুলতলির দিকে তাকায় দেখাও। আজকে 27শে নভেম্বর দেখো, ওই যে এক বাবা চিল্লার কান্দে গো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মামলা করে তারায়া। আল্লাহ কিয়ামতের মাঠে বাবার পাও ধরে কানবো, তখন বাবাই মাফ করবে না। এখন মাফ চাওয়ার টাইম রে যুবক, তাড়াতাড়ি মাফ চেয়ে এলাও। ভাই ভাইরে কষ্ট দিছো, তাড়াতাড়ি মাফ চেয়ে এলাও। বন্ধু বন্ধুরে কষ্ট দিছো, কথা দিয়া মাফ চেয়ে এলাও। এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে মাফ চেয়ে এলাও গো দোস্ত। পানিটা লইয়া, বাপের চোখের গরম পানিটা লইয়া তুই আল্লাহর ওলি হয়ে যা। আমি বলবো বাবারে বুকের মধ্যে একটা শিক্ষার মার, গুনগুন করে আওয়াজ দে, গুনগুন করে কান্নার আওয়াজ দে। এই যুবক, এই গভীর রাতে কান্নার আওয়াজ দে, যা যুবক কান্নার আওয়াজ দে। এই যুবক, তুই আল্লাহর ওলি হওয়ার জন্য বাবারে বুকে নিয়ে কান্নার আওয়াজ দে, জোরে জোরে চিল্লাইয়া কান্নার আওয়াজ দে। এই যাদের বাবা নাই চিল্লাওয়া কান্দো, যাদের বাবা আজকে কবরে, তুমি কার কাছে মাপ চাইবা? আর বাবার কাছে মাপ না চাই মরলে কোনোদিনও আল্লাহ তোমার মাফ করবে না। কাঁদতে থাকো, এখন তুমি কান্দো, বাবার কাছে আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহর কাছে কাঁদতে থাকো। আল্লাহ বলতো বাবা ভাই আমি কার কাছে মাপ চাওয়া? কান্দো, কান যুবক কান। এ বাবা, আপনার সন্তানের বুকি নিয়ে মাফ করে দেন না। আপনার সন্তান এখন মাফ করে দিলে আপনার সন্তান ওলি হয়ে যাবে। আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষের মধ্যে একজন হয়ে যাবে। তাড়াতাড়ি পোলাটারে কবুতরের মধ্যে মাফ করে দেন না চোখের পানি দিয়া। আল্লাহ দেখো কত বাবা তার সন্তানদের বুকে নিয়ে কান্দে গো। এই সন্তানগুলারে ওলি বানায় দাও আলী। বাবার দোয়া কবুল করো হে রব্বানা। যুবক কাঁদতে থাক, তোর কান্না না আসলে বাপরে তাড়াতাড়ি ঘাড়ের সাথে ঘাটটা লাগাইয়া চিৎকার মারার বলে আব্বা তুমি মাফ না করলে বলে আমার মালিক কোনোদিন আমার মাফ করবে না, আমার কোনো দুয়াই আসমানে যাবে না। তোমার মা কাছে আছে না, মায়ের জড়াই তুলে রাবেয়া বসির মতো কান্দো, ফাতেমার মতো কান্দো, খাদিজার বুকের মধ্যে নিয়ে। যেই মহিলা তার মায়ের বুকি নিয়ে কানবে, যেই মহিলা মা না থাকলে তার বড় বোনকে বুকি নিয়ে কানবে, দুই বোন একসাথে যখন কানবে মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবে। এই বোন তাড়াতাড়ি এক বোন আর এক বোনের বুকি নিয়ে কান্দো। এই যুবক, তোমার বাবা নাই, তোমার চাচা আছে না, তোমার বড় ভাই আছে না, ভাইরে বাপ মনে করে বুকি নিয়ে একটা শিক্ষার মেরে দেখো, কি মজা লাগে। বড় ভাই কিন্তু বাবার মতো। তাড়াতাড়ি বড় ভাইয়ের কাছে তুমি আর আমি ঋণী। তোমার বাবা যেমন তোমার কোলে নিছে, তোমার বড় ভাই কিন্তু তোমার কোলে নিছে। বড় ভাইরে বুকের মধ্যে নিয়ে সিন লাগিয়ে থাকো আর কাঁদতে থাকো। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। আল্লাহ এদের চোখের পানির ওসিলে জীবনটাকে সুন্দর করিয়ে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা কান্দে, তুমি এদের চোখের পানির খাতিরে মাফ করে দাও। ওই জামাত দাড়ি ফাঁকা বাবা চিল্লায় আর কান্দে বলতে চায়, জিহাদিরে আমার তো বাবা নাই, আমি কার বুকের পরে পড়ে মাফ চাবো? আমার বাবার হাড্ডিরা পর্যন্ত মাটিতে খাইয়া ফেলছে, আমি আল্লাহ দেখো এই মাঠটার দিকে তাকাও, আল্লাহ তাকায় দেখো। রাত 11টার দোয়া কবুল করো, এই গভীর রাতের দোয়া কবুল করো। এদের সন্তানগুলোকে ওলি বানাও, এই মাদ্রাসাকে কবুল করো। বসে পড়েন। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো বেশি কামতে, কাইন্দা দেখাই দিছে তোমার এরা কত ভালোবাসে। আল্লাহ এদের বাপ গুলা নাই, দেও না এদের মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায়। আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে, আমার কত আলেম ভাইয়ের বাবা নাই রে। মাদ্রাসায় যখন আমরা পড়তাম যায় দেখতাম বাপ নাই, মা নাই। আবারও যখন গহরডাঙ্গা মাদ্রাসা থেকে পাগড়ি দেয় রে বাবা, তখন সবার মা বাবা গেছিল অনুষ্ঠানে, আমার মা তো যায় না।